নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক নিরামিষ পালং শাকের রেসিপি। এই রকম তরকারি যদি দুপুরবেলা গরম গরম ভাত বা রুটির সাথে খাওয়া যায় তবে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এই তরকারিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করেছি আর খুবই স্বাস্থ্যকর এই তরকারিটা খেলে পরে খুব ভালো লাগে আর মন প্রাণ জুড়িয়ে যায়। এইরকম যদি মশলা ছাড়া তরকারি রান্না করে খাবেন তবে বলবেন সত্যি একটা ভালো রেসিপি আপনাদের জন্য আমি নিয়ে এসেছি। আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। বেগুন, আলু, গাজর, ফুলকপি, কোয়াশ আর সিম নিয়েছি। তারপর আমি পালং শাকগুলো ধুয়ে একটু পরিষ্কার করে নিয়েছি আর শাক পাতাগুলো আমি একটু গোটা গোটাই দেব। এই পালং শাক আমি কাটবো না, এইভাবে গোটা পাতা দিয়ে আমি তরকারিটা রান্না করব। তারপর আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি কিছু ডালের বড়ি ভেজে নেব। ডালের বড়িটা এখানে মটর ডালের বড়ি নিয়েছি, যে কোনো ডালের বড়ি দিয়ে এই তরকারিটা খাওয়া যায়। ডালের বড়িটা একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন ডালের বড়িটা ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি। তারপর যে ওই কড়াইতে সর্ষের তেল আছে সেই তেলের মধ্যে আমি সিমগুলো ভেজে নেব। সিমটা ভাজা করার সময় কোনো নুন বা হলুদ দেব না, খালি তেলে নাড়াচাড়া করে সিমটা ভেজে নেব। সিম ভাজাটা হয়ে গেছে, এখন আমি কড়াইয়ের থেকে তুলে নেব। তারপর যে বেগুন আছে সেই বেগুনটা একটু ভেজে নেব। এই বেগুন ভাজা করার জন্য কড়াইতে অল্প কিছু সর্ষের তেল দিয়ে আমি এই বেগুনটা ভেজে নেব। বেগুনটা ভাজা করার সময় কোনো নুন বা হলুদ দেব না, খালি তেলে নেড়েচেড়ে ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াইয়ের থেকে নামিয়ে নিচ্ছি। তারপর আমি ওই কড়াইতে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু অল্প দিয়েই তরকারিটা রান্না করতে লাগবে, কারণ এই তরকারিটা খুব একটু স্বাস্থ্যকর তরকারি, যার জন্য তেল মশলা একটু কম দিয়ে রান্না করলে খুব ভালো লাগবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটা শুকনো লঙ্কা, কালো জিরে, রাঁধুনি আর একটু আদা কুচি দিয়ে দিয়েছি। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিলাম। তারপর কেটে রাখা ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর কেটে রাখা বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আলু, কোয়াশ, গাজর সব সবজি দিয়ে এবার খালি তেলেই কিছু সময়ের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নিব। মোটামুটি যখন একটু ভাজা হয়ে গেছে, তারপর আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা একটু কম হলে তরকারিতে খেতে ভালো লাগে। এবার এই সবজিটা মোটামুটি হালকা করে আমি ভেজে নিয়েছি। তারপর এখানে স্বাদ অনুযায়ী 1 চামচ নুন দিচ্ছি, হাফ চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি, তারপর 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি। তারপর একটু জল দিয়ে এই তরকারিটা ভালো করে একটু কষিয়ে নিতে লাগবে। এই তরকারিটা কষানোর সময় খুব ভালো করে কষিয়ে নিতে লাগবে, তবে কিন্তু তরকারিটা খেতে খুব ভালো লাগবে। মোটামুটি এই তরকারিটা হালকাভাবে কষিয়ে নিয়েছি। তারপর যে আমি শাক পাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পালং শাকটা ঠিক এইভাবে গোটা গোটা বড় বড় করে দিবেন, তবে কিন্তু খুব ভালো লাগবে খেতে। আমার মতো করে একটু রান্না করে দেখুন, খুব ভালো লাগবে এই তরকারিটা। এখন শাকটা আমি সবজির সাথে একটু নাড়াচাড়া করে একটু মজিয়ে নিচ্ছি। তারপর শাকটা যখন মজে যাবে, তারপর আবারও কিছু সময়ের জন্য তরকারিটা একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। মোটামুটি শাকের মধ্যে যে জলটা আছে সেই শাকের জলটা একটু কমিয়ে দিয়ে আমি তারপর যে আগের থেকে ভেজে রাখা বেগুন আর সিমগুলো দিয়ে দিলাম। তারপর এখন সব সবজিগুলো একসাথে নিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। এই তরকারিটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিলে একটা সুন্দর সেন্ট আসে আর খাবার সময় কিন্তু খুব ভালো লাগবে। মোটামুটি আমার এই তরকারিটা কষানো হয়ে গেছে। দেখুন ঠিক এই রকম করে শাকের তরকারিটা একটু কষিয়ে নেবেন। সব সবজিগুলো একটু যেন ভাজা ভাজা হয়। তারপর আমি এখানে ঝোলের জন্য গরম জল দিচ্ছি। গরম জলটা অবশ্যই ব্যবহার করবেন। গরম জল দিলেই তরকারিটা কিন্তু খুব ভালো লাগবে খেতে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে।
এবার ঝোলটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। ঝোলটা এবার ফুটে এসেছে, আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার কিন্তু ঝোলটা একটু শুকিয়ে এসছে, তরকারিটা একটু ঘন হয়ে এসছে, আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আগের থেকে ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিলাম। এবার ডালের বড়িটা দিয়ে তরকারিতে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন কিন্তু তরকারিটা মোটামুটি ঘন হয়ে এসছে আর সবজিগুলো মোটামুটি সব সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু তরকারিটা খুব ভালো করে ঘুটে দিতে লাগবে, কারণ এই তরকারিতে কোনো মশলা নেই, সেই জন্য এই তরকারিটা কিন্তু ভালো করে ঘুটে দিলে তরকারিটা একটু ঘন হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। দেখুন ঠিক এইভাবে একটু খুন্তি দিয়ে ভালো করে তরকারিটা একটু ঘুটে দিবেন। আর সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি একটু দেখে নিলাম। মোটামুটি তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে। এরকম একটু ঝোল ঝোল ভাবে রাখলে তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবার কিন্তু এই রান্নাটা সম্পূর্ণ রেডি। এইরকম একটু ঝোল ঝোল ভাবে রাখলে কিন্তু তরকারিটা খেতে খুব ভালো লাগবে। এরকম গরম গরম তরকারি দিয়ে দুপুরবেলা যদি ভাত খাওয়া যায় বা রুটি দিয়ে খাওয়া যায় তবে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর ঝোলটা ঠিক এইরকম একটু ঘনও না পাতলা না, ঠিক এইভাবে রাখবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। তবে আজকের আমার এই রান্নাটা কিন্তু এখানেই হয়ে গেছে। আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আজ তবে এখানেই রাখছি, আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।